আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সহজ ভাষা একাডেমির পক্ষ থেকে আমি মৌমিতা। আজকে কিন্তু আমি চমৎকার একটি টি-শার্ট ডিজাইন করে দেখাবো। চলুন বন্ধুরা আমরা ডিজাইনটি শুরু করি। প্রথমেই আমি ইলাস্ট্রেটরে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একবার ডিজাইনটি করে নিয়েছি। তো আমি এখন এটিকে রিমুভ করে দিব এবং এই সেম ডিজাইনটি আপনাদেরকে করে দেখাবো। ডিজাইনটি করার জন্য আমার কিন্তু দুটি ফন্ট লাগবে। ফন্ট দুটি হলো দ্য স্লাগ অ্যান্ড লায়ন এবং রেইল রোড গথিক। এই দুটি ফন্ট ইউজ করেই আজকের ডিজাইনটি করব এবং অবশ্যই কিন্তু আমার একটি টেক্সট লাগবে। টেক্সটটি হলো অ্যাঙ্গার ইজ অন লেটার শর্ট অফ ডেঞ্জার এবং আমার কিন্তু দুটি ভেক্টর লাগবে। ভেক্টর দুটি কিন্তু আমি গুগল থেকে নিয়ে এসেছি। দেখিয়ে দিচ্ছি ঠিক কি কি লিখে সার্চ করে আমি ভেক্টর দুটিকে নিয়ে এসেছি। প্রথমেই আমি গুগলে চলে যাব এবং গিয়ে লিখব অ্যাংরি আইস। আপনি এখানে অ্যাংরি আইস ভেক্টরও দিতে পারেন। তো আমি কিন্তু এই ভেক্টরটি নিয়েই কাজ করেছি এবং আমার কিন্তু একটি ডেঞ্জার ভেক্টর আছে। আমি কিন্তু এই ইমেজটা নিয়েই কাজ করেছি। একটি ইমেজ থেকে কিভাবে ভেক্টরে পরিণত করবেন এটা আমি অলরেডি অনেকগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর যারা টি-শার্ট ডিজাইনের বেসিক বিষয়গুলো জানেন না তাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আমাদের চ্যানেলের বেসিক টি-শার্ট ডিজাইনের 10টি পার্ট আগে দেখে আসবেন। তাহলে কিন্তু আপনার বেসিক বিষয়গুলো জানার পর ডিজাইন করতে সহজ হবে। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমার ডিজাইনে চলে আসলাম। তো প্রথমে যে কাজটি করতে হবে আমাকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। আমি কিন্তু একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটির কালার দিব ইয়েলো টাইপের কালারটি এবং আমি কিন্তু এটিকে সামান্য একটু বড় করব। বড় করার পর এটিকে আমি মিডিলে রাখলাম এবং এডিট থেকে আমি আবারও কপিতে গেলাম এবং পেস্ট ইন ফ্রন্ট করলাম। আপনি Ctrl+C এবং Ctrl+F দিলেও কিন্তু সেম কাজটি হয়ে যাবে। এটি হলো শর্টকাট কি। এখন আমি এটিকে একদিক থেকে একটু চাপিয়ে দিব। চাপিয়ে দেওয়ার পর আমি এই দুটিকে সিলেক্ট করে এই রেক্ট্যাঙ্গেল শেপ অনুযায়ী এটিকে অ্যালাইন করব। অ্যালাইন কিন্তু করে নিয়েছি, কিন্তু আমি এখন এই শেপটিতে স্ট্রোক কালার দিব। আমি কিন্তু এখানে স্ট্রোক রাখলাম 3। এখন আমার কাজ হলো এই অ্যাংরি লেখার ভেক্টরটিকে নিয়ে আসা এবং মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করার পর আমি এটিকে এখানে রাখবো এবং আপাতত আমি এই দুটিকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। প্রথমেই আমি এটিকে মিডিল অ্যালাইন করলাম। এখন আমি অ্যাঙ্গার লেখাটিকে নিয়ে আসব এবং অবশ্যই মাউসের রাইট বাটন থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। করে দেওয়ার পর আমি কিন্তু এখানে এই ফন্টটি ইউজ করব না, আমি এখানে দ্য স্লাগ অ্যান্ড লায়ন ফন্টটি ইউজ করব এবং আমি এটিকে মোটামুটি একটু বড় করে দেব। এরপর আমি এখন যে কাজটি করব সেটি হলো আমি একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। আমি যদি একটু জুম করে কাজ করি তাহলে কিন্তু আমার সুবিধা হবে। তো আমি একটু জুম করে নিলাম। এখন আমি এই শেপটিকে পিছনে দিব এবং অ্যাঙ্গার লেখাটিকে সামনে দিব। আর আমি এই লেখাটির কালার দিব হোয়াইট। এখন আমি এই দুটি শেপকে মিডিল অ্যালাইন করব। তার আগে আমি অ্যাঙ্গেল লেখাটিকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এখন আমি অ্যাঙ্গার এবং এই রেক্ট্যাঙ্গেল শেপটিকে মিডিল অ্যালাইনমেন্ট করে নিব। যেহেতু এই শেপ অনুযায়ী মিডিল অ্যালাইনমেন্ট করব এই জন্য এটিকে 2বার ক্লিক করলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যেতে হবে এবং 3 পিক্সেল রেখে রাউন্ড শেপে রেখে আমি ওকে করব। ওকে করার পর এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এই রেক্ট্যাঙ্গেল শেপটিকেও সিলেক্ট করব এবং অবশ্যই শেপ বিল্ডার টুলের সাহায্য নিব। তো শেপ বিল্ডার টুলের শর্টকাট কি হচ্ছে শিফট এম। এই অংশটি অল্টার দিয়ে কেটে নিব। এবার যে কাজটি করব ইজ অন লেটার এই লেখাটিকে নিয়ে আসব এবং অবশ্যই অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। আমি কিন্তু এই লেখাটিকে একটু ছোট করব। ছোট করার পর আমি এটিকেও মিডিল অ্যালাইনমেন্ট করে নিব।
এবং শর্ট অফ লেখাটিকে আমি সেম ভাবে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব এবং আইড্রপার টুল থেকে আমি উপরের লেখাটিকে একটি ক্লিক দিব। তাহলে এই লেখা বরাবর আমার ফন্টটি কিন্তু ডিজাইন হয়ে যাবে এবং এই দুটিকে ক্লিক করে আমি মিডিল অ্যালাইনমেন্ট করে নিব। এখন আমাকে একটি কাজ করতে হবে, তার জন্য আমি একটু জুম করলাম এবং আমাকে কিন্তু একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। শেপ নেওয়ার পর আমি এটিকে সামান্য একটু ছোট করব এবং এর কালার দিব ব্ল্যাক। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো পেন টুলের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং আমি একদম মিডিল বরাবর একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলটিকে সিলেক্ট করে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টটি তৈরি করলাম সেটিতে ক্লিক দেব এবং আমি এটিকে জাস্ট সামনে এগিয়ে দিচ্ছি। এখন আমি এই শেপটিকে সেম এখানে দিব। তার জন্য আমি এটিকে সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটন সিলেক্ট করার পর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব এবং এখানে কপি করব। এটি কিন্তু ভার্টিক্যালি কপি হলো। এখন আমি জুম আউট করে নিলাম এবং আমি কিন্তু এগুলোর কালার চেঞ্জ করে দিব। আমার মনে হয় ফন্টটিকে আর একটু ছোট করলে সুন্দর দেখাবে, তাই আমি একটু ছোট করে নিলাম। এখন আমাকে এই ভেক্টরটিকে মূলত ডেঞ্জার ভেক্টর বলে, এটিকে আমি নিয়ে আসব এবং অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে জাস্ট একটু আপাতত রেখে দিলাম। আগে আমাকে যে কাজটি করতে হবে, এখন ডেঞ্জার লেখাটিকে নিয়ে আসতে হবে এবং অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করতে হবে। করার পর এটি ফন্টটিকে কিন্তু অবশ্যই আমাকে দ্য স্লাগ অ্যান্ড লায়ন দিতে হবে। কালারটিও চেঞ্জ করে দিলাম এবং এখন আমি এটিকে বড় করে নিব। 110 রাখলাম ফন্টটিকে এবং এটিকেও আমি মিডিল অ্যালাইন করে নিব। নেওয়ার পর এখন কিন্তু আমি আরো একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এখন আমি এটিকে একটু সরিয়ে আগে ডেঞ্জার লেখাটিকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটিকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি এখন কন্ট্রোল অল্টার 2 দিব, মানে আনলক করব এবং মাঝখানের এই শেপটিকে সিলেক্ট করে এবং রেক্ট্যাঙ্গেল শেপটিকেও সিলেক্ট করব। করার পর আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন বাটনে ক্লিক করলাম। ডেঞ্জার লেখাটিকে আমি অবশ্যই অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর এখন এই রেক্ট্যাঙ্গেল শেপটির সঙ্গে আমি অ্যালাইন করব। এখন শুধু আমি স্পেসটা ঠিক করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন এই দুটি ফন্টকেও আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এবং এই দুটিকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এই শর্ট অফ লেখাটির সঙ্গে এটিকে মিডিল অ্যালাইন করব। আমি এখন একটি গ্রাঞ্জি এফেক্ট ইউজ করব। তো আমি আজকে একটু হেভি টাইপের গ্রাঞ্জি এফেক্ট ইউজ করব, তাই আমি এটিকেই কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এবং এখানে এসে এই সবগুলোকে আগে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। আমি এখন ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক করলাম। করার পর ক্লিপের টিকটি উঠিয়ে দিলাম। মেক মার্কস করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত যে পিকটি আনবেন বা গ্রাঞ্জি এফেক্টটি আনবেন সেটিকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন এবং পেস্ট করার পর আপনি এটিকে কাস্টমাইজ করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন এবং এটিকে সিলেক্ট করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর কন্ট্রোল এফ দিবেন, তাহলেই আপনার গ্রাঞ্জি এফেক্ট পড়বে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে ডিজাইনটি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সহজ ভাষা ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।